মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমার সাথে রিসেন্ট ঘটেছে। যে ফোনপের থ্রুতে আমি একটা লোনের রিপেমেন্ট করেছিলাম, ইনস্টলমেন্ট পেমেন্ট। এবং এইসব লোন পেমেন্ট বা বিল পেমেন্টের ক্ষেত্রে যেটা হয়, যে ট্রানজ্যাকশান ডেটের থেকে 2 থেকে 3 দিন টাইম লাগে ওটা অপারেটরের কাছে আপডেট হতে। এবারে আমি আপনাকে ট্রানজ্যাকশানটা দেখাই। এইটা হচ্ছে ট্রানজ্যাকশান যেটা আমি করেছিলাম বিল পেমেন্টের জন্য, ঠিক আছে। এবারে এই পেমেন্টটা সঙ্গে সঙ্গে তো আপডেট হয়নি, এবং 2 দিন কেটে যাওয়ার পরেও এটা কিন্তু আপডেট হয়েছিল না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে। তো আমি যথারীতি এখানটায় আপনি এটা দেখতে পাবেন, কন্ট্যাক্ট ফোনপে সাপোর্টে ট্যাপ করার সাথে সাথে ওখান থেকে আমাকে দিচ্ছিল যে আমরা এই জিনিসটা দেখছি, আপনি 28শে ফেব্রুয়ারির পরে দেখুন, এটা আপনার কাছে আপডেট হয়ে যাবে। কিন্তু সেটা আমার হয়নি। তো আমি বুঝতে পারছিলাম না কী করব। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে লোন ম্যানেজার আছে তাকে আমি বলি, সে বলছে যে আপনি আপনার ব্যাংকের কাছে বলুন। তো সে মানে সে এটা খুব একটা বেশি ইনফরমেশান দিতে পারছিল না, কারণ তার কাছে সে জানেই না যে কীভাবে অ্যাকচুয়ালি পেমেন্টের প্রসেসটা হয়। যেটা আমি জানতে পেরেছি, পেমেন্টটা এরকমভাবে প্রসেস হয়, ফোনপের একটা অ্যাকাউন্ট থাকে, সেটা হচ্ছে ইয়েস ব্যাংকের কাছে। আপনি যখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা করেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে ফোনপের ইয়েস ব্যাংকের অ্যাকাউন্টে চলে যায়, এবং ইয়েস ব্যাংকের অ্যাকাউন্টের থেকে সেটা ভারত বিল পে সিস্টেম দিয়ে, গেটওয়ে দিয়ে ওইটা আলটিমেটলি যে পেমেন্ট রিসিভার তার কাছে পৌঁছায়। তো যথারীতি আমি ভারত বিল পের কাছেও একটা মেল করি, ওদের ওয়েবসাইটে গিয়েও গ্রিভেন্স রেজিস্টার করি। তো আমার কাছে মেলে রিপ্লাই আসে যে তারা এই ট্রানজ্যাকশান নাম্বারটা ধরে কোনো ট্রানজ্যাকশান খুঁজে পাচ্ছেন না। তো আমি একটু ভয় পেয়ে যাই যে এটা কি হচ্ছে। তারপরে লাস্ট যখন কোনো কিছু আমি বুঝতে পারছি না কী করব, তখন আমি ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনে আমি একটা কমপ্লেন রেজিস্টার করি। ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনের থেকে আমার ফোনপের কাছে আমার গ্রিভেন্সটা রেজিস্টার করে, এবং ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন একটা গ্রিভেন্স আইডি দেয়। সেই গ্রিভেন্স আইডিতেই যে ফোনপে কোম্পানি আছে সে রিপ্লাই করে, আপনি আর একটা দিন অপেক্ষা করে যান, 29 তারিখের দেখুন আপনার ট্রানজ্যাকশানটা যেটা করা হয়েছে আপনার ওই লোন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো আমি আর একটা দিনের জন্য অপেক্ষা করলাম, এবং 29 তারিখ সকালবেলা অ্যামাউন্টটা দেখছি ক্রেডিট হয়ে গেছে লোন অ্যাকাউন্টের মধ্যে। তারপরে যেটা হলো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে লোন ম্যানেজার আছে, সে যেই অ্যামাউন্টটা ডিপোজিট হয়ে গেছে তারপর থেকে আর সে দেখছি যে ফোন ধরছে না, আমার কিছু করছে না। যতক্ষণ যাই হোক, যে যেটা ওনার আর কি কাজ ছিল সেটা হয়ে গেছে দেখে এখন আর ওনার আমার সাথে কোনো দরকার নেই। আবার পরের মাসে দরকার পড়বে, যখন আবার সেম যদি সিচুয়েশন ক্রিয়েট হয়। তো এসব বাদই গেল। আলটিমেটলি এখানটায় আমাকে ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন কিন্তু একটা বড় হেল্প করেছে। তাই জন্য আমি এখানটায় আজকে আমার যে ডেসক্রিপশন বক্স আছে ইউটিউবের এই ভিডিওটা, সেখানটায় ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনের নাম্বারটা আমি ওখানটায় দিয়ে দেবো, এবং আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা কিন্তু ওখানটা মেল ফোন নাম্বারে কল করে তাদের কাছে গ্রিভেন্স রেজিস্টার করাতে পারেন, এবং একটা রিপ্লাইয়ের কিন্তু আশা করতে পারেন যে কোম্পানির থেকে পাওয়া যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, এইটুকুই আমার বলার ছিল রিসেন্ট এই ঘটে যাওয়া ঘটনাটা। আপনাদেরও যদি এরকম কিছু ঘটে থাকে কোনো দিনও, তাহলে পরে এরকমভাবে আপনারা কিন্তু জিনিসটাকে সলভ করতে পারেন। আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে আমি আসব। আমার যদি এই ভিডিওটা আপনার কাছে কোনোভাবে হেল্পফুল হয়, প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।